দীঘার বুকে এই প্রথম মাত্র 799 টাকায় থাকা খাওয়া প্লাস হচ্ছে সাইট সিন। যদি রুমটাতে ঢুকে এরকম একটা বড় কিং সাইজের বেড আপনারা পাবেন। এদিকে জানালা রয়েছে, এসি আছে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, বাঙালির কাছে দীঘাই হচ্ছে ভরসা। তো আমিও চলে আসলাম বাড়ি থেকে একদম পুরো সন্ধে একটা লোকাল ট্রেন ধরে ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে চলে এসেছি হচ্ছে গিয়ে হাওড়া, এবং ওখান থেকে একটা লোকাল বাস ধরে 12 টাকার বিনিময়ে বর্তমানে এখন আমি আসছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখন আমি এসে দাঁড়িয়ে আছি ধর্মতলা বাস স্ট্যান্ডের সরকারি বাস স্ট্যান্ডে, কারণ এইবার আমি দীঘা যাত্রাটা করছি একদম পুরো সস্তায়। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে এসবিএসটির বাস ধরে আমি পৌঁছে যাব হচ্ছে দীঘাতে মাত্র 155 টাকাতে। যেহেতু হঠাৎ করে প্ল্যানটা করেছি, সেজন্য টিকিট আমি পাইনি, ট্রেনের টিকিট তো পাওয়া অসম্ভব। আর যেহেতু পরপর 3 দিন ছুটি পড়ে গেছে, 3 তারিখ 4 তারিখ 5 তারিখ ছুটি, সেই কারণে বাসের টিকিটের ভাড়াও প্রচণ্ড বেশি রয়েছে। তো সেই কারণে আমি একটা সরকারি বাস পেয়ে গেছি। রাত্রি 11:45 বাসটা ছাড়বে, যার ভাড়া হচ্ছে মাত্র 155 টাকা। আর কপাল এতটাই ভালো ছিল যে শেষ মুহূর্তে যখন টিকিটটা কেটেছি, মাত্র 2টো টিকিট অ্যাভেলেবেল ছিল। চলো চট করে আমিও সেই টিকিট 2টো কেটে নিলাম। আর সামনেই চলে আসছে হচ্ছে গরমের ছুটি, আর এই গরমের ছুটিতে আপনারা যারা দীঘা যাবার প্ল্যান করছেন তাদের জন্য সন্ধান দেবো একটা একদম বাজেট ফ্রেন্ডলি হোটেলের, যেটা কম খরচে একদম পুরো সমুদ্র সৈকতের পাশে আপনারা একটা হোটেল পাবেন। সেরকম একটা হোটেলের খোঁজ আমি এই ভিডিওটাতে দেবো। তাই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। সমস্ত কিছু ইনফরমেশন দীঘাতে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আর এটাই হচ্ছে আমাদের বাস, এসবিএসটিসির অশোক লেল্যান্ডের বাস। টাইম হয়ে গেছে 11:45, আর আমাদের বাসও ছাড়ার জন্য রেডি। আর এটা হচ্ছে সরকারি বাস, তাই এই হচ্ছে বাসের সিচুয়েশন, মানে পুরো প্যাকড আপ বাসটা। সময় হয়ে গেছে এখন ভোর 4:06, আর আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। তো এত সকালে তো আর হোটেল আমরা পাবো না, তো ততক্ষণে আমরা একটু সমুদ্রের যে ধারটা ওটা একটুখানি ঘুরে আসি। আর এত সুন্দর একটা ফুরফুরে হাওয়া বইছে না, মানে মনটা পুরো একদম পুরো ভরে গেছে। তো একটুখানি সমুদ্রের ধারে যাই। এখন চলে এসেছি ওল্ড দীঘার যে বিচটা রয়েছে সেই বিচে। এরকম ফুরফুরে হাওয়াটা সত্যি মানে এত ভালো লাগছে না, সিরিয়াসলি আমার তো এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছে না। আমি তো ঠিক করে নিয়েছি হোটেল আমি পরে যাব। এই এখন বাজে 4:30, একদম পুরো এখান থেকে সানরাইজ দেখে তারপর আমি হোটেলে যাব। মানে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এদিকে সমুদ্র রয়েছে, উত্তাল সমুদ্রের ঢেউ, আর কিছু কিছু মানুষ এখনও সমুদ্রে নেমে গেছে। আর এইদিকে রয়েছে আমাদের পূর্ণিমার চাঁদ। এই যে এটা হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, এখানে সব বাসগুলো পার্কিং করা রয়েছে। আর আমরা চলে এসেছি এই দিকের রাস্তাটা দিয়ে, সামনেই হচ্ছে মেন রোড, এই রাস্তাটা দিয়ে এদিকে এসেছি। আর এখানে হচ্ছে এই ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, আর এই দিক দিয়ে সোজা গেলেই হচ্ছে আমাদের হোটেল। আমরা হোটেল প্যালেস ইন মীরা ইন্টারন্যাশনালের পাশ দিয়ে এই ফরেস্ট বাংলো রোডটা ধরে এসেছি। এই দিক দিয়ে এসে, আর এই যে রাস্তাটা চলে গেছে এই দিক দিয়ে গেলে কিন্তু থানা পেয়ে যাবেন। আর আমাদের যে হোটেলটা রয়েছে একদম এই মোড় থেকে শুরু করে এই সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমাদের হোটেল। আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলটা হচ্ছে গিয়ে ফরেস্ট বাংলো রোডে। এই যে আমাদের হোটেল আরসি গেস্ট হাউস, আর এটাই হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে হোটেলের এন্ট্রি গেট। আর ঢুকেই এরকম একটা বিল্ডিং রয়েছে, সামনে কিন্তু বেশ জায়গা রয়েছে।
এদিকে বেশ সুন্দর, যেহেতু ফরেস্ট বাংলোর মধ্যে রয়েছে, গাছগাছালি কিন্তু হোটেলটার চারিধারে বেশ ভালো রয়েছে। এই তো হলো হোটেল বিল্ডিং। আর হোটেলের সামনেই কিন্তু অনেকটা স্পেস রয়েছে। আরেকটা ব্যাপার যেটা দেখতে পাচ্ছি, এই হোটেলের পরিবেশটা বা ভেতরের জায়গাটা মানে হোটেল কম বাড়ি বেশি মনে হচ্ছে। যারা ফ্যামিলি পার্সন রয়েছে, ফ্যামিলি নিয়ে একটু নিরিবিলিতে, একটু আউটসাইডে মানে খুব শান্ত পরিবেশে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পুরো পারফেক্ট। আরসি গেস্ট হাউস, ওল্ড দীঘা, ফরেস্ট বাংলো রোডে। তো চলুন এখন হোটেলের ভেতরে ঢোকা যাক, আমাদের মানে রুমটা নিই এবং সমস্ত ফর্মালিটিসগুলো পূরণ করে নিই। এই যে ঢুকেই এখানে রিসেপশনটা আছে, একদম পুরো ঢুকেই সামনেই এই যে রিসেপশন। তো এই রিসেপশনে আমরা আমাদের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের রুমে। তো চলুন আগে আপনাদের সাথে রুমটা একটু শেয়ার করে নিই। আমাদের রুমটা কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে আমরা চলে এসেছি হোটেল আরসি গেস্ট হাউসের সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে আমাদের রুম হচ্ছে 303 নাম্বার রুম। তো রুমটাতে যদি ঢুকি তাহলে এরকম একটা কিং সাইজের বেড পাবো, যেখানে মোটামুটি মিনিমাম 2 জন এবং 3 জন ম্যাক্সিমাম থাকতে পারবে। আর দেয়ালে ডেকোরেশন খুব সুন্দর রয়েছে, পাখা আছে, এইদিকে একটা মিরর রয়েছে এই সাইডটাতে। রুমটা কিন্তু বেশ বড় সাইজের একটা রুম। এদিকে একটা জানলা রয়েছে, এদিকেও একটা জানলা রয়েছে, এসি আছে। আর এখানে কিন্তু রয়েছে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, ছোট্ট একটা ব্যালকনি, যেখানে এটা হচ্ছে বাথরুম। এখানে কিন্তু গিজারের ফেসিলিটিও রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে, বালতি, শাওয়ার, মগ সমস্ত কিছু রয়েছে, আয়নাও আছে। আর বাইরে একটা ডাস্টবিন আছে। আরসি গেস্ট হাউসে রুম ভাড়া শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র 500 টাকা থেকে, নন এসি। আর এসি নিলে 1000 টাকা। আমরা যে রুমটাতে রয়েছি এটা কিন্তু নন এসি রুম, 500 টাকা ভাড়া নিয়েছে। আরেকটা জিনিস আমরা আপনাদেরকে বলি, এই দীঘার বুকে এই প্রথম কোনো প্যাকেজ নিয়ে এসছে। কীরকম প্যাকেজ? যদি থাকা, খাওয়া প্লাস হচ্ছে দীঘার একটা সাইডের সাইট সিন করা, এই প্যাকেজটা পড়বে মাত্র 799 টাকাতে। কিন্তু তার একটা শর্ত রয়েছে। কি শর্ত? যে এই প্যাকেজটা নিতে গেলে কিন্তু মিনিমাম 3 জন আসতে হবে। মিনিমাম 3 জন যদি আসেন তাহলে 799 টাকায় দীঘাতে থাকা, খাওয়া প্লাস হচ্ছে সাইট সিন আপনারা করতে পারবেন। আর এটা পাওয়া যাবে শুধুমাত্র আরসি গেস্ট হাউসে। তো বুকিং নাম্বারটা আমি স্ক্রিনে দেওয়া রয়েছে, ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকলো, যদি চান তো অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন। এইটা তো হয়ে গেল আমাদের রুমটা। তো এই হোটেল আরসি গেস্ট হাউসের আরও কয়েকটা রুম আপনাদের সাথে শেয়ার করে নিই। ফার্স্ট ফ্লোরের 2-1টা রুম আপনাদেরকে দেখাই। প্রথমে যে রুমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে 205 নাম্বার রুম। রুমটাতে ঢুকলেই এত বড় একটা রুম আপনারা পাবেন, বিশাল বড় রুমের সাইজটা। এখানে একটা বেড রয়েছে, 3 জন আরামসে থাকতে পারবে, পাখা রয়েছে। আর প্রত্যেকটা রুমে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে ওয়ালগুলো। এদিকে একটা জানলা আছে, এদিকে একটা জানলা আছে, আর পাখা তো অবশ্যই আছে। এখানে একটা চার্জিং সকেট রয়েছে, এখানে একটা বড় আয়না রয়েছে, আর এখানে কিন্তু একটা বেসিনও করা রয়েছে। ছোটোখাটোভাবে গ্যাস নিয়ে রান্না করার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। আর এই দিকে রয়েছে হচ্ছে বাথরুমটা। বাথরুমটা যদি দেখাই, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, এদিকে বালতি, মগ, বেসিন, আয়না সমস্ত কিছুই রয়েছে। এটাও বেশ পরিষ্কার কিন্তু রয়েছে বাথরুমটা। আর এটা কিন্তু নন এসি রুম। তো ফার্স্ট ফ্লোরেই আরেকটা রুম দেখাই, যেটাতে কিন্তু ব্যালকনি রয়েছে। সেটা হচ্ছে 203 নাম্বার রুম। এই রুমটাতে ঢুকলে আপনারা এরকম একটা বড় বেড পেয়ে যাবেন। এদিকে পাখা রয়েছে, লাইট, ফ্যান, টেবিল, এদিকে চার্জিং সকেট, এদিকে একটা জানালা রয়েছে, এদিকে একটা জানালা রয়েছে, আর এদিকেই রয়েছে হচ্ছে ব্যালকনিটা, ছোট্ট ব্যালকনি। ব্যালকনি থেকে এদিকে নিচে যাওয়ার রাস্তাটা রয়েছে, এদিকে হয়তো লোকাল কিছু বসতি রয়েছে। আর রুমের ভাড়া যদি বলি, এই রুমের ভাড়া হচ্ছে 500 টাকা
এটা নন এসি রুম। এখানে কিন্তু এই 500 টাকা থেকে শুরু হচ্ছে। যদি এসি রুমগুলো নেওয়া হয় তাহলে হচ্ছে গিয়ে 1000 টাকা করে। আর সিজন অফ সিজনে ভাড়াটা একটু ওঠানামা করে, তার জন্য আপনারা কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনে নাম্বার। আর এখন চলে এসেছি আমাদের হোটেল যে আরসি গেস্ট হাউস তার ছাদে। আর ছাদ থেকে যদি বলি, চারিদিকটা এরকম দেখা যাচ্ছে, যেহেতু ফরেস্ট বাংলো রোডের মধ্যে রয়েছে তাই এখানে কিন্তু গাছগাছালি কিন্তু প্রচুর রয়েছে। আরেকটা কথা যেটা আপনাদেরকে বললাম, যে এই হোটেলটাতে এসে থাকলে কিন্তু আপনাদের মানে হোটেল বেশি মনে হবে না, বাড়িটাই বেশি মনে মনে মানে ফিলিংসটা আসবে সেই রকম। আর এদিক থেকে এই হোটেল থেকে আমাদের আমাদের এই হোটেল থেকে সমুদ্র হচ্ছে পায়ে হেঁটে গেলে এই 5 মিনিট মতো সময় লাগবে। আর এখান থেকে কিন্তু মানে জগন্নাথ মন্দির মাত্র 700 মিটার। একটু দেখাই, এখান থেকে কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। এই দেখুন, এই যে জগন্নাথ মন্দিরের চূড়াটা, এখান থেকে মাত্র 700 মিটার হচ্ছে জগন্নাথ মন্দির। আমরা প্যাকেজের মধ্যে রয়েছি, আর প্যাকেজ হিসেবে সকালবেলা যে ব্রেকফাস্টটা, সেই সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে কি কি দিয়েছে একটু দেখাই। ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে এখানে গরম গরম লুচি আর হচ্ছে এই আলুর তরকারি। মানে আরও কিছুজন গেস্ট এখানে রয়েছে, তাদের থেকে একটুখানি রিভিউটা নিয়ে নিই। তো আপনারা এখানে কতদিন হয়েছে এসছেন? 3 দিন ধরে আপনারা এখানে থাকছেন। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে আপনারাও কি আসাম থেকেই এসছেন? আমরাও আসাম থেকে। হ্যাঁ, মানে দীঘায় এসে ভালো লাগছে? খুব ভালো লেগেছে দেখে আসা। আর তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। সমুদ্র গেছিলে? হ্যাঁ, খুব স্নান মজা করেছো না? আর তোমারও ভালো লেগেছে? তো এখানকার ফেসিলিটি কেমন পাচ্ছ? সব ভালো, একদম মানে যেরকম আমরা মাসির বাড়ি মামার বাড়ি যাই যেরকম মানে ওরকম ওয়ার্মলি আমাদেরকে ওয়েলকাম করে, এরকম সেম। আচ্ছা, এইখানে যে মানে মনে হচ্ছে কি হোটেলে রয়েছে না নাকি বাড়িতে রয়েছে মনে হচ্ছে? ঘরের ভিতরে একদম পুরো মাসির বাড়ি। মানে এখানকার পরিবেশটাও বেশ বাড়ি বাড়ি লাগছে, তাই তো? যাক যাক। ঘড়িতে সময় হয়েছে এখন 11:54। সকালে ব্রেকফাস্ট করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ যেহেতু এত রাত জেগে এসেছি তো একটু টায়ার্ড ছিলাম। তো রেস্ট টেস্ট করে নিয়েই তো ভাবছিলাম আর বেরোবো না এখন, কিন্তু দীঘাতে আসবো আর দীঘা সমুদ্রে যাব না, এটা তো কখনো হয় না। তো এখন 12টা বেজে গেছে, প্রায় স্নানেরও সময় হয়ে গেছে। তো ভাবলাম যাই একটুখানি দীঘার সমুদ্রেই একটু সময় কাটিয়ে আসি। তো সে কারণেই এখন বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে দীঘার সমুদ্রে যাওয়ার জন্য। আর আপনাদেরও একটু দেখিয়ে দিই দীঘার সমুদ্রে এখন কতটা ভিড় আছে। তো চলুন এখন যাওয়া যাক দীঘা সমুদ্রে। হাঁটতে হাঁটতে চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। সমস্ত মানুষজন কিন্তু সি বিচে একদম পুরো রেডি হয়ে আছে স্নান করার জন্য, কারণ এখন পুরো জোয়ারটা চলছে বলে জলটা অনেকটাই উপরে রয়েছে। তো জোয়ার কমলেই কিন্তু মানুষ একদম পুরো সমুদ্রে নেমে পড়বে। সবাই অপেক্ষা করছে জোয়ারটা কখন কমবে, ভাটা কখন আসবে। এখন চলে এসেছি দীঘার যে জগন্নাথ মন্দিরের চৈতন্য গেট, সেই চৈতন্য গেটের সামনে। আর এদিক দিয়ে হচ্ছে 6 নম্বর গেটটা মন্দিরে ঢোকার জন্য। সামনে হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির, এই যে সামনে হচ্ছে নিউ দীঘা সি বিচ। আর এই নিউ দীঘা সি বিচে একটা অভিনব জিনিস দেখতে পেলাম, এখানে কতগুলো দোকান আপনারা লাইন দিয়ে দেখতে পাচ্ছেন। এই যে সব জুতো টুতোগুলো রাখা রয়েছে, যে এই জুতো যদি আপনারা এখানে রাখেন, মানে সমুদ্র নামার জন্য জুতো রাখাটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে কোথায় জুতো রাখবেন। তো এখানে জুতো রাখার কিন্তু ব্যবস্থা রয়েছে, এই যে মাসিরা রয়েছে, পার জোড়া জুতো রাখার জন্য 5 টাকা করে নিচ্ছে। এখানে কিন্তু আবার অনলাইন পেমেন্টের ব্যবস্থাও রয়েছে। আর এদিকে কিন্তু আপনারা যদি ফোন নিয়ে নামতে অসুবিধা হয়, সেখানে কিন্তু ফোন ক্যারি করার জন্য প্লাস্টিক আপনারা পেয়ে যাবেন। আমরা চলে এসেছি এখন নিউ দীঘার যে সি বিচটা রয়েছে, নিউ দীঘা সি বিচে। আর এখন সময় হয়েছে দুপুর প্রায় 1:30, আর ভাটা চলছে, জল অনেকটা নিচে নেমে গেছে। তাই মানুষ কিন্তু প্রচুর উৎসাহের সঙ্গে একদম পুরো অনেকটা দূরে চলে গেছে হচ্ছে স্নান করার জন্য। মানে মানুষের মধ্যে বেশ আলাদা একটা উন্মাদনা রয়েছে। আর দীঘায় আসলে সমুদ্রে স্নান না করলে কি আর ভালো লাগে? আর দীঘাতে এসে কিন্তু দীঘার সমুদ্রের পাড়ে অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু আপনারা বেশ কিছু অ্যাক্টিভিটিস পাবেন। এখানে যেমন ঘোড়া রয়েছে, ঘোড়ায় আপনারা চড়তে পারেন সমুদ্রের ধারে। এদিকে কিন্তু আপনারা বোট রাইডিংও করতে পারবেন। আর মানুষের ঢল দেখুন দীঘার সমুদ্র সৈকতে। আর দীঘার সমুদ্র সৈকতে কিন্তু এরকম কুলফি মালের দোকান আপনারা প্রচুর পেয়ে যাবেন। যেই মানে সমুদ্রের ধারে এসে এরকম কুলফি মালাই খাওয়ার মজাটা কিন্তু আলাদা। এই দীঘার সমুদ্রের পাড়ে এসে কিন্তু এরকম
কুলফি মালাই এখন প্রচুর দেখতে পাচ্ছি। দাদা কুলফি মালাই কত করে? 20 থেকে স্টার্ট আছে। 20 থেকে স্টার্ট হয়, মানে কি কি ভ্যারাইটি পাওয়া যায়? এটা ফ্লেভার দিয়ে হয়, বাদাম দিয়ে হয়, আচ্ছা, যে আচ্ছা। কোনো ফ্লেভার নিতে পারেন। আর সিঙ্গেল ফ্লেভার থাকলে 20 টাকা হবে, হ্যাঁ। 30 টাকার ভিতরে উপরে বাদাম ফাদাম দিয়ে হলে 30 টাকা হবে, 40 এর হবে। 3টে ফ্লেভার দিয়ে বাদাম ফাদাম দিয়ে উপরে নিচে দিয়ে 40 টাকা। আচ্ছা, আগে তো মোটামুটি এই দোকানগুলো কুলফি মালাইগুলো দেখতে পেতাম, এখন তো মধ্যে বেশ নতুন হয়েছে, বেশ নতুন করে যত কোয়ালিটি বাড়াচ্ছি মানুষরা তত পছন্দ করে। মানে ভালো লাগছে, বেশ ভালো লাগছে জিনিসগুলো। বেশ সমুদ্রের ধারে এরকম বেশ কুলফি মালাই খাওয়াটা বেশ কিন্তু মজাদার। তো আপনারা যারা আসবেন অবশ্যই একটুখানি ট্রাই করে দেখবেন। দেখুন মানুষ কত রকম ভাবে মজা করে, এখানে কি অবস্থা দেখুন, বন্ধুরা এসে একে কিভাবে মাটি চাপা দিচ্ছে সমুদ্রের ধারে বসে। ভাইও খুব ভালো সুন্দর মজা নিচ্ছে। এখন চলে যাব হচ্ছে আমাদের হোটেলে গিয়ে ওখানে লাঞ্চটা কমপ্লিট করব, আর তারপরে আপনাদেরকে আবার দেখাবো হচ্ছে সন্ধ্যাবেলা যে জগন্নাথ মন্দির এবং ওল্ড দীঘার যে মার্কেটটা সেটা, আর যদি পারি তো অবশ্যই একবার সানসেটটাকে আপনাদেরকে দেখাবো। তো এখন হোটেলে যাওয়া যাক। সময় হয়ে গেছে এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল 3:10, আর আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আমরা বিচে গিয়ে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। তো এখন সোজা লাঞ্চ টেবিলে চলে যাব, আর লাঞ্চে কী কী আসে সেটাও একবার আপনাদের সাথে শেয়ার করে দিই। দুপুরের লাঞ্চে এখানে রয়েছে সাদা ভাত, এদিকে রয়েছে আলু চোখা রয়েছে, ডাল আছে, আর এদিকে রয়েছে এত বড় বড় সাইজের মাছের কারি, আর এখানে রয়েছে পাঁপড় রয়েছে, চাটনিও রয়েছে। আর আপনারা যদি মাছ না খান, মাছের পরিবর্তে কেউ যদি ডিম খান, তো ডিমও কিন্তু আপনারা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। তাই এই হলো দুপুরের মেনু। আর এখানে আমরা আলাদা করে আজকে একটু মাটন অর্ডার করেছি। আপনারা যদি মাটন খান সেটা আপনারা যদি আলাদা করে বলে দেন তাহলে কিন্তু এনারা রান্না করে দেবে। সত্যি বলি রান্নার টেস্ট মানে এত দারুণ হয়েছে না, মানে আমি প্রথমে ডালটা মুখে দিয়ে আমি বুঝতে পারছি না এটা মুসুর ডাল না মুগ ডাল, মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে দারুণ খেতে হয়েছে, দারুণ। খাবারের কোয়ালিটি তো দুর্দান্ত হয়েছে, ডাল মাছ এবং যে মাটনটা নিয়েছে সমস্ত কিছুই। তো এই যে খাবারগুলো রান্না করেছে, কে রান্না করেছে সেটা একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে খাবারগুলো রান্না করেছে হচ্ছে এই মানুষটি বাপিদা, আর এনার কিন্তু পরিচয় আরেকটা রয়েছে, এই বাপিদা কিন্তু এই হোটেলের ওনার রয়েছে, এই হোটেলটা কিন্তু ওনারই। তো বাপিদা মানে এত ভালো রান্না কি করে করলে? অ্যাকচুয়ালি আমার খুব স্বপ্ন ছিল নিজে হাতে করে মানুষকে খাওয়াবো। তো সেই হিসেবে যখন আমি সুযোগ পেলাম, যেহেতু আমি হোটেলটা চালাচ্ছি দীঘার একটা ফরেস্ট বাংলো রোড, বুঝতেই পারছো ফরেস্ট মানেই হচ্ছে চারিদিকে গাছগাছালিতে ঘেরা, খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে। তো আমি চাই নিজে হাতে করে যারা আসবে আমার গেস্ট, আমি পুরো পরিবারের মতন করে ভাবি, তাদের সুন্দরভাবে করে আমি নিজে রান্না হাতে করে খাওয়াই। তো আপনাদের বারবার বলবো একটাই কথা, আপনারা আসুন, আশা করি ভালো লাগবে। পরিবার বন্ধুবান্ধব নিয়ে আপনারা যা কিছু খেতে চান ঘরোয়াভাবে আমি নিজে হাতে রান্না করে আপনাদের খাওয়াবো, এটুখানেই বলা। আমি তো খেলাম, আমি যদিও ফুড ব্লগার নই, কিন্তু রান্নার টেস্ট সত্যি দুর্দান্ত। তো আপনারা এখানে আসলে এই খাবারের দিওয়ানা হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। তো নিচে এবং স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকলো, অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। হোটেল আরসি গেস্ট হাউস। তো এখন সময় হয়ে গেছে সন্ধ্যা 6:45। তো আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি, এখন একটু যাব হচ্ছে জগন্নাথ মন্দিরটাকে দর্শন করতে, আর আপনাদেরকেও জগন্নাথ মন্দিরের দর্শনটা করিয়ে দিই, আর টাইমিংয়ের ব্যাপারটা একটুখানি বলে দেবো। তো চলুন এখন জগন্নাথ মন্দিরে একবার গিয়ে দেখা করা। তো মন্দির যাওয়ার জন্য আমরা একদম স্ট্যান্ডের ওখান থেকে একটা টোটো ধরে নিয়েছি, 20 টাকা করে টোটো ভাড়া নিচ্ছে। জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য 6 নম্বর গেট দিয়ে এখানে কিন্তু এই যে জুতো রাখার কাউন্টার রয়েছে, এখানে জুতো রেখে এদিক দিয়ে ঢুকতে হবে। 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করে গেলাম হচ্ছে মন্দিরে। আর মন্দিরে কিন্তু কোনো রকম মাদক জাতীয় দ্রব্য অ্যালাউ নেই, সেখানে গেটে চেক করবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে কিন্তু মোবাইলের যে স্ট্যান্ড ফ্যান, ক্যামেরা তো অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ আছে, কিন্তু মোবাইলের যে ট্রাইপড স্ট্যান্ড সেগুলোও কিন্তু মন্দিরের ভিতরে অ্যালাউ নয়। এখন সময় হয়েছে সন্ধে 7টা, আর বর্তমানে কিন্তু জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির ট্যুরিস্টদের কাছে একটা বেশ ভালো অ্যাট্রাকশনের জায়গা হয়ে গেছে, কারণ এই সন্ধ্যাবেলাতে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এই জগন্নাথ মন্দিরে এসে দর্শন করতে এসছে। আর এই দিক দিয়েই হচ্ছে এই যে মন্দিরের এদিক দিয়ে এক একটা স্তম্ভ পার করে ভেতরে ঢুকতে হবে, ওই যে ভেতরে মন্দির রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে যে মেন গেটটা, 2 নম্বর গেট, এই যে 2 নম্বর গেট, এদিক দিয়েও এন্ট্রি করা যায়। আর এই 2 নম্বর গেট দিয়ে আসার পথেই কিন্তু দুধারে এই যে এদিকে 3টে আর এদিকে 3টে বাতি স্তম্ভ রয়েছে।
মানে একটা আজব নিয়ম এই দীঘার মন্দিরে প্রবেশ করে দেখছি, মানে কী রকম নিয়ম সেটা বলি। এই যে আমরা এই স্তম্ভগুলোর ভেতর দিয়ে আসলাম, এর ভেতরে কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু আবার এই বাইরে এসে মানে এই একটা স্তম্ভ এইটুকু এরিয়াতে আপনারা ভিডিও করতে পারবেন। আবার এই যে আরেকটা স্তম্ভ রয়েছে এর ভিতর দিয়ে যখন যাবেন তখন কিন্তু ভিডিও করতে দেবে না, মানে বাইরেরটুকু দেবে, ভেতরের এইটুকু তো আবার ভিডিও করতে দেবে না। মানে একবারেই মোবাইল অ্যালাউ না করলেই হয় তাহলে। জগন্নাথ দেবের দর্শন করে বেরিয়ে পড়েছি, ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই। আর মন্দির দর্শনের টাইমটা যদি বলি, মন্দির দর্শনের টাইমটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। তো এখন মন্দির তো দর্শন হয়ে গেছে, এখন মন্দিরের বাইরে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সোজা চলে যাব হচ্ছে ওল্ড দীঘা সি বিচে। আমরা কিন্তু এখন চলে এসেছি হচ্ছে ওল্ড দীঘার যে বিচ মার্কেটটা রয়েছে সেখানে। মানে এতটাই ভিড় এই মার্কেটে এখন, মানে সকালবেলা তো এসেছিলাম, সকালবেলা ছিল একদম পুরো ফাঁকা, মানে সকাল আর সন্ধ্যের মধ্যে তফাৎ কতটা সেটা একটু দেখুন। প্রচুর লোক কিন্তু এই সন্ধ্যাবেলা ওল্ড দীঘার বিচ মার্কেটটাতে আসে। প্রচুর খাবারের দোকান পাবেন, কেনাকাটির প্রচুর দোকান পাবেন, আর সাথে তো এদিকে উত্তাল সমুদ্র রয়েছে। তাদের অ্যাক্টিভিটিসের জন্য বেশ গাড়িগুলো রয়েছে, এটিভি রাইড যেগুলো রয়েছে, এগুলো বাচ্চারা এখানে আসলে বেশ খুশি হবে। কি ধৈর্য মানুষের, হ্যাঁ। ওল্ড দীঘা সি বিচটা তো সন্ধ্যেবেলা বেশ গমগম করে, বেশ ভরপুর থাকে, প্রচুর ট্যুরিস্ট এখানে এসে জমায়েত হয়। কিন্তু ওল্ড দীঘা সি বিচের মধ্যে সবচাইতে এই যে জায়গাটা রয়েছে না, এটাই আমার সবচাইতে বেস্ট লাগে। এই যে এই দিকে আমাদের ছোটোবেলা যে সহজ পাঠে ছড়াগুলো পড়তাম, সেই সহজ পাঠের ছড়াগুলো কিন্তু এখানে লাইন দিয়ে লেখা রয়েছে। আর এই দিকটাতে কিন্তু রয়েছে যে দাবার যে বোর্ড, এখানে কিন্তু দাবার একটা খেলার মতো সুন্দর করে এখানে সাজানো রয়েছে। আর পুরো এরিয়াটাও কিন্তু সুন্দর সাজানো গোছানো রয়েছে। এমনি ওই সাইডে ওল্ড দীঘা বিচটা যতটাই ভিড়, এইখানটা কিন্তু সাজানো গোছানো, কিন্তু এই জায়গাটা বেশ ফাঁকা রয়েছে। এখানে আসলে আপনারা তো বেশ মন ভালো লাগবে। ওই জায়গা থেকে তো ভিড় রয়েছে, এখানে কিন্তু সুন্দর বেশ হাওয়াও দিচ্ছে, আর এত সুন্দর সাজানো গোছানোও রয়েছে। কিন্তু মানুষ তাও এইখানটায় কম আসে, ওই ভিড় জায়গাটাতেই বেশি গিয়ে বসে আছে। জায়গাটা এত সুন্দর করে সাজানো রয়েছে না, মানে যে কেউ এখানে আসলে বেশ ভালো লাগবে। আর এইখানে কিন্তু এরকম প্রত্যেকটা মানে সুন্দর করে বসার জায়গা করা হয়েছে। এই যে এখানে লাইট দিয়ে সাজানো রয়েছে, ভেতরে কিন্তু বসার জায়গা করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে এরকম বাংলা মিউজিক বাজছে, দারুণ লাগছে। সুন্দর একটা দিন দীঘাতে কাটালাম। এখন রয়েছি ওল্ড দীঘার সি বিচটাতে। এই বিশ্ব বাংলা যে গেটটা রয়েছে তার থেকে একটু সামনে এগিয়ে এসে সুন্দর একটা পার্কের মতো সাজানো গোছানো একটা জায়গাতে। তো একটা দিন, সারাটা দিন আমরা দীঘাতে কাটিয়েছি, সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম, একটা ভালো হোটেলের সন্ধান আপনাদেরকে দিলাম। আর দীঘাতে কিন্তু এখন সিজন অফ সিজন বলে কিন্তু কোনো ব্যাপার নেই, সারা বছর দীঘাতে এখন ট্যুরিস্ট আসে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আজকে আমরা ফিরে যাব হচ্ছে বাড়িতে, কারণ আজকে রাতেই আমাদের ফেরার বাস রয়েছে 11:30টাতে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা একটু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।